করা চলবে না এই স্লোগান তুলে তারাপীঠে মিছিল করল তৃণমূল কংগ্রেস। আজ বীরভূমে তারাপীঠে তিনমাথা মোড়ের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে রামপুরহাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বীরভূম জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য, বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা মণ্ডল, এছাড়াও রামপুরহাট 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণবদের সমাধিস্থলে খনন করে নোংরা জলের রিজার্ভার তৈরির কাজ শুরু করেছিল পিএইচ দপ্তর। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে নোংরা জলের রিজার্ভার তৈরির প্রতিবাদ করা হয় এবং কয়েকদিন আগে বীরভূম জেলা বিজেপির ডাকে তারাপীঠে একটি মিছিল করে মহাশ্মশানে বিক্ষোভ দেখায় বীরভূম জেলা বিজেপি। বিক্ষোভ দেখাতে গিয়ে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বেশ কয়েকজনকে আটক করে তারাপীঠ থানা পুলিশ। তারপরে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের সামনে টানা 3 দিন ধর্ণা মঞ্চ করে বিক্ষোভ দেখাতে থাকে বীরভূম জেলা বিজেপি। তারপরে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনেই লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। বিজেপির অভিযোগ, বৈষ্ণবদের সমাধিস্থল খনন করে মাথার খুলি বিক্রি করা হচ্ছে এবং বৈষ্ণবদের সমাধিস্থলে নোংরা জলের রিজার্ভার তৈরি করতে দেওয়া যাবে না। এই দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারই পাল্টা একটা মিছিল করা হয় তারাপীঠ জুড়ে। তবে আজকের এই মিছিলে দেখা গেল না স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়কে। গত কয়েকদিন আগে বিধায়কের নার্সিংহোমে মৃত্যু হয় তারাপীঠ মন্দির কমিটির সভাপতি শ্রী সুজাতা মুখার্জি। তারপরেই চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ করেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি। সেই অভিযোগ তুলে তারাপীঠ শহরে তারাপীঠ মন্দির কমিটির সেবায়েতরা একটি মিছিল বের করেন এবং দলেরই বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং শাস্তি দাবি জানান ও থানায় লিখিত অভিযোগ জমা করা হয়। তারপর থেকে শাসক দলের বিধায়ককে এলাকায় দলের কোনো রকম কার্যক্রমে দেখা যায় না। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে মিছিল হচ্ছে তারাপীঠে দীর্ঘ যতদিন ধরে টিআরডিএ হয়েছে ততদিন ধরে যে তারাপীঠ বা এই সারঙ্গী এলাকায় যে উন্নয়নের কাজ চলছে, এই উন্নয়নকে বাধা দিচ্ছে কেবল বিজেপি 2-4 জন তারাপীঠের লোক আর বীরভূম জেলা সভাপতি তারাপীঠকে নোংরা রাজনীতি করে বিষাক্ত করে তুলছে। তার জন্য তারাপীঠের মানুষ আজ গর্জে উঠেছে। এই এলাকার মানুষ যে টিআরডিএ তারাপীঠ উন্নয়ন করছে, সেই টিআরডিএর পিছনে লেগে উন্নয়নকে কী করে বন্ধ করা যায় তারা একটা চক্রান্ত শুরু করছে। তারই প্রতিবাদে আজ মিছিল। বিজেপি যেটা অভিযোগ করছে যে তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণবদের সমাধি নাকি নষ্ট করে সেখানে ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। বৈষ্ণবদের সমাধিকে অক্ষুণ্ণ রেখে তারাপীঠের হোটেল গ্রামের লোকের নোংরা জল শ্মশান দিয়ে যে বয়ে যাচ্ছে, সেই মুখটাতেই একটা গার্বেজ প্ল্যান করে সেটাকে ওয়াটার ট্রিটমেন্ট করে 3 কিলোমিটার দূরে জলটাকে ফেলা হবে। এটা একটা গ্রিন বেঞ্চের অর্ডার যে তারাপীঠে দ্বারকা নদীতে দূষিত জল যাতে না পড়ে। সেই রকম তারাপীঠের 3-4টা পয়েন্ট থেকে সেই জলগুলো, 3-4টিকে আরও বেশি পয়েন্ট থেকে সেই জলগুলোকে তুলে 3 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ওটাকে রিফাইন করে ফেলা হচ্ছে। সেই সঙ্গে শ্মশানেরও একটা অংশ দিয়ে গোটা পাড়া হোটেলের জল বয়ে যাচ্ছে, সেই জলটাকে একটা জায়গায় ধরে ওয়াটার ট্রিটমেন্ট করে 3 কিলোমিটার দূরে ফেলা হবে। তা শ্মশানের নোংরা জল শ্মশানেই যদি ওয়াটার ট্রিটমেন্ট না হয় সেটা কোথাও হবে? আকাশে? ওদের সাধারণ জ্ঞান নাই।
ওরা বুঝতে পারছে না, ওরা সমানে বলে যাচ্ছে টিআরডি এর কাজ, টিআরডি এর কাজ, কিন্তু এই কাজটা গ্রিন বেঞ্চের মামলার নির্দেশ মতো রাজ্য সরকার এই 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 ওয়াটার ট্রিটমেন্টের পরিকল্পনা করেছে। এটা রাজ্য থেকেই পঞ্চায়েত দপ্তর থেকে টেন্ডার হয়েছে। টিআরডি এর সঙ্গে এই কাজের কোনো সম্পর্ক নাই, এরা জনস্বার্থ কারিগরি এই কাজটা করছে। এবং বিজেপি মানুষকে ভুল বার্তা বোঝাচ্ছে। যেখানে এই গার্বেজ ট্যাঙ্ক হচ্ছে সেখান থেকে অনেক দূরে বৈষ্ণবদের সমাধিস্থলকে অক্ষুণ্ণ রেখে মানুষের সমস্ত চিন্তাধারাকে বজায় রেখে শ্মশানের একটি গাছ নষ্ট না করুক, ঠিক জায়গাতেই এই কাজটা হচ্ছে। এবং পরিবেশবিদ যে সুভাষ দত্ত তারাপীঠ শ্মশান পরিক্রমা করে দেখে গিয়ে উনি ওনার মতামতও জানিয়েছেন যে ঠিক জায়গায়, সঠিক জায়গায় কাজটি সরকার করছে। তাহলে কি 26-এর বিধানসভা ভোটের আগে বিজেপি হিন্দুত্বকে হাতিয়ার করতে চাইছে তারাপীঠ? হিন্দুত্বকে হাতিয়ার করে কোনো লাভ নাই। সবাই তো হিন্দু, আমরাও তো হিন্দু। হিন্দুদের নামকে ব্যবহার করে নোংরামি করছে। তারাপীঠের ডেভেলপকে দীর্ঘদিন ধরে তারাপীঠের ডেভেলপ কী করে নষ্ট করব, ডেভেলপকে স্থগিত করার এই চক্রান্ত, মানুষ ওদের চক্রান্ত বুঝে গেছে। ওদের সঙ্গে কোনো মানুষ নাই, ওদের 2-4টে লোক আছে, 2-4জন লোক কেবল বুলি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই করে করে এইসব। হিন্দুরা ওদের চক্রান্ত বুঝে দিন গেছে, হিন্দুদের নাম করে এই দুষ্টুমিটা ওরা করছে। একের পর এক মিটিং মিছিলে দেখা যায় না বিধায়ক অশোক চ্যাটার্জি, কী বলবেন? আপনাদের এক মিটিং মিছিলে বিধায়ক অশোক চ্যাটার্জিকে দেখা যায় না, ওটা অন্য ব্যাপার, ওনার কোনো কাজ আছে বা উনি মিটিং বা মিছিল দেখতেই পাওয়া যায় না। না না, কে বলছে দেখতে পাওয়া যায় না? উনি তো আসেন, এর আগে দেখেছেন। হয়তো 2-1টা মিটিংয়ে নাই, হয়তো ব্যক্তিগত কাজে বা কোনো, উনি এমএলএ তো অনেক কাজ আছে, সেই কাজগুলো হয়তো ব্যস্ত আছে। এবং আমরাও তার নির্দেশ মতনই আমরা সংগঠন সবই করছি। জেলা প্রেসিডেন্টের নির্দেশ মতো, তৃণমূল কংগ্রেসের যা নির্দেশ সেই মতোই আমরা করছি। এখানে আমাদের সঙ্গে সবাই আছে, সে ব্যক্তিগত কাজ থাকতেই পারে না, আসতে পারে।